চারটা তরতাজা মানুষরে কৌশলে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করছে অন্তর মজুমদার নামে এক মাদকাসক্ত ছেলে। রামি স্যারে যে হত্যা করছে সেই ছেলেটাও মাদকাসক্ত ছিল। এই মুহূর্তে দেশে যত খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, অপরাধ হচ্ছে, ম্যাক্সিমাম মাদকের সাথে জড়িত। বলছিলাম সীমান্তবর্তী দেশগুলোর হাইব্রিড ওয়ারফেয়ার গেমটার কথা। মানে তথাকথিত বন্ধু দেশ মাদক সন্ত্রাস গেমটা সফলভাবেই খেলতেছে। গোটা জাতিকে কৌশলে ইচ্ছা মতো মাদক গিলাচ্ছে আর মাদক জাতিকে রিয়াকশন দেখাচ্ছে। ধর্ষণ করো, গলা কেটে মেরে ফেলো, খুন করো, ডিভোর্স দে, ঝগড়া লাগ, মায়ের দে, পাগলামি কর, গালি দে, বিশৃঙ্খলা তৈরি কর, ধর্মের রীতিনীতি ভুলে যা, দেশপ্রেম ভুলে যা, এনজয় কর। ভারত থেকে চোরাই পথে আসা কয়টা মাদক ল্যাব টেস্ট হয়েছে? মিয়ানমার থেকে আসা কয়টা মাদক টেস্ট করছেন? দেশের বড় বড় সায়েন্টিস্টরা বুকে হাত দিয়ে বলতে পারবেন? ভারত মিয়ানমার থেকে চোরাইভাবে পাচারকৃত যে মাদক, এই মাদকগুলোতে যৌন উত্তেজক কিছু মেশাচ্ছে না তো? আমাদের মস্তিষ্ককে বিকৃত করছে না? কোনো বুদ্ধিজীবী, সাংবাদিক, বিজ্ঞানী এই জিনিসটা বলতে পারবেন? বিশ্বাস করেন আর নাই করেন, শত্রু দেশ আমাদের সরাসরি পরাজিত করার চেষ্টা করছে কোনো ঘোষণা ছাড়াই, জাস্ট গবেষণা করে। শুধু মাদক দিয়া মানে চোরাইভাবে মাদক পাচারের মাধ্যমে এদেশের অর্থনীতি ও তরুণ সমাজকে ধ্বংস করার দীর্ঘমেয়াদী প্ল্যান করে বসে আছে, যেটা হয়তো আপনারা জানেনই না। মানে ভূরাজনৈতিক ষড়যন্ত্রের গেম মারাত্মক জিনিস ভাই। এই জিনিসটা যুগে যুগে হয়ে আসছে এই বিশ্বে। ইদানিং যতগুলো ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, ম্যাক্সিমাম মাদক রিলেটেড। ধর্ষণকারী, খুনি, ছিনতাইকারী, বড় বড় ক্রাইম মাদক খেয়েই করে। মানে নর্মাল মানুষের পক্ষে এগুলো সম্ভব না যেগুলা একজন মাদকাসক্ত করতে পারে। মাদক কেনার টাকা পাচ্ছে না, সন্তান বাবাকে টুকরো টুকরো করে ফেলতেছে। মাদক খেয়ে ধর্ষণ করতেছে, গলা কেটে হত্যা করতেছে। দয়া, মায়া, ইমোশন সব হারাই গেছে। মাদক কেনার টাকার অভাবে ছিনতাই হচ্ছে। বিশেষ ক্যাডার বুলেট বৈরাগীদের মেরে ফেলতেছে। মানে একটা জিনিস চিন্তা করতে পারেন, মাদক কেনার টাকার লোভে বড় বড় অপরাধ করতেছে। পুরো রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে মাদক প্রবেশ করছে। গ্রাম, শহর, নগর, বন্দর, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় মাদকের রমরমা ব্যবসা আর ব্যবহার চলতেছে। মাদক আমাদের এই প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। মূল্যবোধ, বিবেক, ধর্মীয় রীতিনীতি সবকিছুই মাদক আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের প্রশাসন, আমাদের স্থানীয় সরকার, গ্রাম, পাড়ায় আর মহল্লায় গণ্যমান্য ব্যক্তিগর্ব একদমই চুপ। সবাই চুপ, কেননা তাদের বিরুদ্ধে কথা বললে পারা যাবে না তো। তারা ঐক্যবদ্ধ, পাশে নিজের গায়ে আঘাত না আসে সবাই ভয় পায়। আর যাই হোক, মাদক নিয়ে কথা বলা যাবে না, তারা ভয়ঙ্কর। আর এতেই পরিস্থিতি আরো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হচ্ছে। একটু ভাবেন তো, এখনই ভাবার সময়। গবেষণা করেন, প্রচুর গবেষণা করেন। মনে আছে আফিম যুদ্ধের কথা? 1900 শতকে ব্রিটিশরা চীনকে পরাজিত করার জন্য কৌশলে চীনে আফিম ছড়াই দিছিল। এর ফলে চীনের সমাজ, সেনাবাহিনী পঙ্গু হয়ে পড়ে আর শেষ পর্যন্ত চীনকে ব্রিটিশদের কাছে নতি স্বীকার করতে হয়। আমাদের তথাকথিত যে বন্ধু দেশ তারা বসে নেই। পুশিন, সীমান্ত হত্যা থেমে নাই। ভূরাজনৈতিক ষড়যন্ত্র থেমে থাকার কথা না, এটা চলতে থাকবে। ভাবেন, প্রচুর ভাবেন। আমরাও আসি, আমরাও ভাবি। প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন, গোটা জাতিকে রক্ষা করেন। হয়তো তারা আমাদের তিলে তিলে গোটা জাতি, গোটা প্রজন্মকে মাদক দিয়া ধ্বংস করার মিশনে নামছে। আর সেই মিশনে তারা অবশ্যই জিতে যাবে যদি আমরা ঠিক না হই। আর যাই হোক, মাদকাসক্তের কোনো ধর্ম নেই, বর্ণ নেই, জাত নেই। এদের কোনো দয়া নেই, মায়া নেই, ইমোশন নেই, বিবেক নাই। পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য 100 জন ভালো মানুষের বিপরীতে একজন মাদকাসক্তই যথেষ্ট। এই দিকটাতে ফোকাস করেন, নইলে কালকে দেখা যাবে মাদকাসক্তের ছুরিকাঘাত আমার আপনার উপর, আমার আপনাদের, আমাদের সবার পরিবারের উপর আসবে খুব শীঘ্রই। সচেতনতার গান, এটাই আমার পণ। শোনো, অন্তর থটস, অন্তর থটস, অন্তর থটস।